মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল 6 দিনে। গবেষণায় আবারও উঠে এলো কোরআনের সত্যতা। এই ধারণা বাইবেলেও রয়েছে। এবার এই ধারণার সাথে মিলে যাচ্ছে আধুনিক বিজ্ঞানীদের মতবাদ। তাহলে কি বিজ্ঞানীরা আসলেই 6 দিনের সৃষ্টির কথা বলছেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অবশ্যই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর নিজ আরশে সমাসীন হন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যেন তারা একে অন্যকে দ্রুত অনুসরণ করে, আর সূর্য, চন্দ্র ও নক্ষত্রাদি সবই তার আজ্ঞাধীন। এগুলো তিনি সৃষ্টি করেছেন। এই আয়াতে আল্লাহ বলেন তিনি আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে। এখানে 6 দিনে শব্দটি আরবি ভাষায় আইয়ামিন থেকে এসেছে, যার মূল অর্থ দিন হলেও এর আরও একটি অর্থ রয়েছে সময়ের ধাপ বা সময়কাল। অর্থাৎ কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় দিন শব্দের পরিবর্তে সময়ের ধাপ বা সময়কাল অর্থটি ব্যাখ্যা করা হয়েছে। এতে মহাবিশ্বের সৃষ্টি 6টি নির্দিষ্ট ধাপ বা সময়কালে। এ বিষয়ে অধিকাংশ আলেম ও ইসলামিক গবেষক মত দিয়েছেন এ আয়াতে দিন নয়, বরং সময়কাল অর্থটি ব্যবহৃত হবে। বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং তার দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম বইতে মহাবিশ্বের সৃষ্টির পর থেকে তার বিবর্তনকে 6টি ধাপে ভাগ করেছেন। আরও একটি জনপ্রিয় পদার্থবিদ নীল ডিগ্রাস টাইসনও মহাবিশ্বের বিবর্তনকে 6টি ধাপে বিভক্ত করেছেন। অবাক করা বিষয় হলো এই 6টি ধাপের সাথে কোরআনের আয়াতের সমন্বয় পাওয়া যাচ্ছে। গবেষকদের মতে প্রথম ধাপটি বিগ ব্যাং ও কসমিক ইনফ্লেশন পর্যায়ে বিভক্ত, যেখানে প্রায় 138 বিলিয়ন বছর আগে অসীম ঘনত্ব ও অত্যন্ত ছোট একটি বিন্দু থেকে মহাবিশ্বের বিস্ফোরণ ঘটে। পবিত্র কোরআনে বর্ণিত আছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে যুক্ত ছিল, অতঃপর আমি তাদের বিচ্ছিন্ন করে দিলাম। এই আয়াতে আল্লাহ বলেন আকাশ ও পৃথিবী একসাথে একটি অন্ধকার বিন্দুতে যুক্ত ছিল এবং আল্লাহ সেটিকে আলাদা করে দিয়েছেন, যা আধুনিক বিজ্ঞানী বিগ ব্যাং থিওরি হিসেবে ব্যাখ্যা করেন। অতঃপর মহাবিশ্বের প্রসারণের বিষয়ে আল্লাহ কোরআনে বলেন, আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি তা প্রসারিত করছি, যা কসমিক ইনফ্লেশন বা মহাবিশ্বের দ্রুত প্রসারণের সাথে সামঞ্জস্যপূর্ণ। পৃথিবী ও জীবন সৃষ্টির বিষয়ে আল্লাহ কোরআনে বলেন, আমি প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করেছি। তবুও কি তারা বিশ্বাস করবে না? যা বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবনের সৃষ্টি এবং বিকাশের সাথে সম্পূর্ণ মিলে যায়। গবেষকরা আরও জানান, পৃথিবীতে প্রথম পরমাণু গঠন হওয়ার পর মহাবিশ্বের শীতলতা বেড়ে যায় এবং এটি বিভিন্ন নক্ষত্রের জন্মের পথ প্রশস্ত করে। কোরআনে আল্লাহ বলেন, এবং আমি প্রথম আকাশকে প্রদীপ দ্বারা সুশোভিত করেছি, যেখানে আকাশের নক্ষত্রগুলির কথা উল্লেখ করা হয়েছে। এভাবে কোরআনের আয়াতগুলো এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণাগুলি একে অপরের সাথে মিলে যাচ্ছে। এটি প্রমাণ করে যে প্রায় 1400 বছর আগে মহান আল্লাহ কোরআনে যে সৃষ্টির কথা বলেছেন তা এখন বিজ্ঞানেও প্রমাণিত হচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো, স্টিফেন হকিং এবং নীল ডিগ্রাস টাইসন উভয়েই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না। হকিং মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নাস্তিক দাবি করেছিলেন এবং বলেছিলেন মহাবিশ্ব চলতে সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। অন্যদিকে নীল ডিগ্রাস টাইসন নিজেকে সংশয়বাদী দাবি করেন, কারণ তিনি সৃষ্টিকর্তাকে কখনো দেখেননি, তাই তার বিষয়ে কোনো বিশ্বাস বা অবিশ্বাস প্রকাশ করেন না। তবুও আধুনিক বিজ্ঞান এবং কোরআনের মাঝে যে মিল রয়েছে তা একেবারে স্পষ্ট। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।